শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ ২৩শে মে পর্যন্ত বাড়িয়েছে আদালত। সেখানে কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিজয়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। কোভিডের সময় তিনি স্ট্রোক করে পার্মানেন্টলি প্যারালাইজড হয়ে গেছেন। তাকে পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে এনে আজকে এখানে হাজিরা দেওয়া হচ্ছে। আজকে নূরজাহান বেগম এই যে দেখতে পাচ্ছেন, উনিও গ্রামীণ ব্যাংক, নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এই সমস্ত লোক, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশরাফুল হাসান সাহেব, উনি হচ্ছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। তারা হচ্ছেন আজকে সমাজের কাছে অত্যন্ত নিকৃষ্ট ব্যক্তি। তাদেরকে আপিল হলে নির্দিষ্ট আপিল শুনানি পর্যন্ত বেল মঞ্জুর করা হয়। আজকেও আমরা আবেদন করেছি, সরকার এর বিরোধিতা করেছে। কেন বিরোধিতা করেছে তা আমরা জানি না। অথচ আপনারা জানেন যে আপনার ইসলামী ব্যাংকের একজনে আপনার ১১০০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গিয়েছে। অনেকে বলে হাজার হাজার কোটি টাকা। সুপ্রিম কোর্ট বলেছে দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আজকে ৪ মাস হয়ে গেল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। আপনারা জানেন, আমরা সামাজিক মাধ্যমে জানতে পাচ্ছি, সাবেক আইজি, পুলিশের সাবেক আপনার র্যাবের প্রধান, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তার হাজার হাজার কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার নগদ, এই যার বেতন সারা জীবনে হচ্ছে ২.৫ কোটি টাকা, এর কোনো তদন্ত হচ্ছে না। সরকারের পক্ষ থেকে কোনো ইনভেস্টিগেশন করা হচ্ছে না। সরকারের কতগুলি মিডিয়া যারা সবসময় ডক্টর ইউনূসকে নিয়ে রিসার্চ করেন, আমাদের ৭১ এবং আমাদের ডিবিসি এবং হচ্ছে আপনার সময়, তারা পর্যন্ত কোনো তদন্ত করছে না।